ধর্ষকের মৃত্যুর আগে ধর্ষিতাকে মৃত্যুবরণ করতে হয়। এটা হয় আমাদের এই সোনার বাংলাদেশ। একজন ধর্ষকের জীবনের মূল্য কি এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যাওয়া হয় না, বা ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না? আমরা কয়জন ধর্ষকের নাম জানি যে যাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে, যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে? সত্যি বলতে আমরা কি আদৌ জানি? জানি না। অথচ আমরা কতগুলো ধর্ষিত হয়েছে তাদের নাম জানি, অনেকেরই নাম জানি এবং অনেকেরই মুখ চিনি। কারণ কি জন্য? যখন কেউ ধর্ষিত হয় তখন তাদের ছবিটা সকল মিডিয়া প্ল্যাটফর্মে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ধর্ষকের ছবিটা ছেড়ে দেওয়া হয় না। এটাই আমাদের সোনার বাংলাদেশ। আমাদের এই ধর্ষিতাদের লিস্ট অনেক বড়, যা গুণে শেষ করা যাবে না। সবচেয়ে হৃদয় বিদারক কুমিল্লার তনু, যে ধর্ষিত হয়েছিল। মাগুরার আসিয়া কিভাবে ধর্ষিত হয়েছিল। এমনকি কিশোরগঞ্জের 8ম শ্রেণীর একজন শিক্ষার্থীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছিল। বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে, ভাইয়ের হাতে বোন ধর্ষিত হচ্ছে। আমরা আসলে নিরাপদ কোথায়? কোথাও আমাদের নিরাপদের স্থান নাই। আসলে সত্যি কথা বলতে মনে হচ্ছে আমরা আইয়ামে জাহিলিয়ার যুগে চলে গেছি, কিংবা আইয়ামিয়া জাহিলিয়ার যুগে এখনো বর্তমানে আছি। সত্যি কথা বলতে মাঝে মধ্যে মনে হয় আমরা এর থেকেও খারাপ যুগে আমরা বসবাস করতেছি, এই খারাপ যুগে আছি। ওই যুগে মেয়েরা অ্যাটলিস্ট সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারত, কারণ জন্মের পর পর মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো, আর আমাদেরকে ধর্ষণের মাধ্যমে নির্মমভাবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হচ্ছে। এই বাংলার মাটিতে আমাদের মেয়েদের যদি নিরাপত্তা নাই দেওয়া যায়, তাহলে সে আইয়ামে জাহিলিয়ার যুগে ফিরে যাওয়া উচিত। তখন যেভাবে মেয়েদেরকে সন্তান জন্ম নিলে মাটিতে পুঁতে দেওয়া হতো, সেভাবে মাটিতে পুঁতে দেওয়া হোক। কারণ ধর্ষিতা হওয়ার থেকে জন্মের সাথে সাথে মৃত্যুবরণ করাই অনেক ভালো। আমরা এই দেশে থাকতে চাই না, আমরা সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। যে দেশে আমাদের কোনো নিরাপত্তাই নেই, সেই দেশে আমরা কি করে বাঁচবো? প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আমাদেরকে করা নাচ্ছে। ফেসবুক বলেন, অনলাইন প্ল্যাটফর্মে, যেই কোনো প্ল্যাটফর্মে আসা হোক না কেন, পেপার পত্রিকা, সকল জায়গায় একটু ওপেন করলেই দেখা যায় ওই জায়গাতে অমুক দর্শিত হচ্ছে, এভাবে দর্শিত হচ্ছে, ওইভাবে দর্শিত হচ্ছে। এগুলো না, এই সমস্ত পেপার পত্রিকার, এই সমস্ত অনলাইন পোর্টাল নিউজ, এগুলো দেখতে ভাল লাগে না। প্রতিনিয়ত এগুলো দেখতে 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 বুকের ভিতরে চিমটি মেরে কাঁপুনি ছুটে চলে আসে যে আমরা কোন দেশে আছি। এগুলো আর ভাল লাগতেছে না এই ধরনের কার্যকলাপ দেখতে। প্লিজ এগুলোর একটা সুষ্ঠু বিচার করেন আপনারা, একটু সুষ্ঠু সুরাহ করেন। এগুলো আর ভালো লাগছে না প্লিজ। এই দেশে সত্যি কথা বলতে, এই দেশে রাস্তা দিয়ে হাঁটলেও মনের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়, কখন না কি হয়ে যায়। এই বুঝি প্রাণটা চলে গেল, আর ভালো লাগছে না।